কালু পাখি কিনে সবার করো উপকার এইভাবে মাগো সবার করো গো মা তুমি সবার উপকার তুমি মাগো ছড়িয়ে যাও মা কোনায় কোনায় তুমি যে আছো মা একটু জল দিয়েছো তো এই এখানে বাবা একটু জল দিয়েছো যাও ওই এখানে তুমি যে আছো মা আমার শ্রীকৃষ্ণ মামা দেখিয়ে দাও মা তুমি যে সবাইকে মাগো তুমি যে করুণাময়ী তুমি মাগো জগতে জননী তুমি মাগো কৃপাময়ী মা তুমি মাগো দয়াময়ী তুমি মাগো দরদিনী তুমি মাগো অন্তর্যামিনী মা তোমারে মন্দিরে যারা পা দেয় সবাই মানুষ তুমি পূরণ করো মাগো তোমারি মন্দিরে যারা পা দেয় সবাই মানুষ কামনা তুমি পূরণ করো মাগো তোমার মহিমা বড় বোঝাদার তোমার মহিমা বড় বোঝাদার কাকে তুমি কোলে ধরো কাকে তুমি পিঠে ধরো কাকে তুমি ফেলে দাও মা তুমি বলে দাও মাগো তুমি যে জগৎ জননী মা আমার কৃপাময়ী মা তুমি মাগো দয়ার সাগর দরদিনী মা তুমি দরদিনী মা তুমি মাগো জগৎ জননী মা আমার কৃপাময়ী মা সারা জীবন তোমার করে তোমার চরণ তলে থাকবো আমি মাগো তোমার চরণ তলে থাকবো আমি মাগো তুমি তো জানো মাগো আমি যে তোমার খুব কাছের সন্তান এই দুটো হাত দিয়ে সবাইকে দিয়ে আমি মাগো আশীর্বাদ সেই অধিকার তুমি দিয়েছো মামাকে বুঝিয়ে দাও সবাইকে মাগো বুঝিয়ে দাও সবাইকে তোমাকে নিয়ে যেখানে অবিচারী অনাচার হবে মাগো সেখানে আমি রুদ্র মূর্তি ধারণ করবো মা তোমাকে নিয়ে ভণ্ডামি করবে জগতে যারা সেখানে আমি মাগো
মূর্তি ধারণ করব। আমি তো জানি মাগো তোমরা সবাই আছো, আমাকে আশীর্বাদ করো, এইভাবে যেন সবার আমি লড়াই করতে পারি। মাগো তুমি দাও শুধু সেই আশীর্বাদ, মাগো তুমি দাও শুধু সেই শক্তি। যদি থাকে তোমাদের আশীর্বাদ, তোমার সেবা মায়ের হাতে, আর তোমাদের এই মা যদি আমাকে দেয় শক্তি, যেখানে যেখানে ভণ্ডামি আমি তুলে ধরবই। মা কখনো বলতে পারে না আমার এটুকু খাবার খাবে, মা কখনো বলতে পারে না পা দিয়ে লাথি মার তুই যে আমার সন্তান, তোকে আমি ক্ষমা করে দেব। জেনে শুনে যদি কেউ ভুল করে তাকে কখনো মা ক্ষমা করে না। জেনে শুনে যদি কেউ বলে মায়ের নামে, মায় আমাকে স্বপ্নাদেশ দিয়েছে এই করার তাই করার ওই করার, কখনো তা হতে পারে না। মায়ের উপরে কখনো আমরা যেতে পারি না, মায়ের উপরে কখনো আমরা যেতে পারি না। আমরা যে মায়ের সন্তান অবশ্যই, কেন মায়ের দাসী, মায়ের সেবিকা, মায়ের চাকর, থাকবো সর্বদা মায়ের পায়ে চরণে। তাই সবাইকে বলি আমি কখনো মাকে নিয়ে ভণ্ডামি করো না গো তোমরা। এই কলিযুগে কেন নাম হয়েছে কলিযুগ, বোঝো তোমরা, চোখ খোলো তোমরা, যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে তুলে ধরো তোমরা। কখনো মা বলতে পারে না ঋতুচক্র যখন মেয়েদের হয়, মাসে মাসে যে আমরা অপবিত্র হয়ে যাই, সেই দিনগুলো মা আদেশ দিতে পারে না। যদি সত্যি আদেশ দেয় মা, তাহলে কেন অমাবস্যার সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে তোমরা বলে দাও না। কোন ধর্মে কোন বইতে লেখা আছে আমাকে দেখিয়ে দাও। আজ মুসলিম মায়েদেরও কিন্তু নামাজ পড়ার সময়, রোজা রাখার সময়, ওই সময়টাই যদি অপবিত্র হয়ে যায় শরীর, তবুও কিন্তু তাদের ব্রত বন্ধ করতে হয়। যে কোনো ধর্ম হোক না, মেয়েদের যে মাসে মাসে ঋতুচক্র হয়, ওই দিনটায় পুজো পাশা করা চলে না, মাকে ছোঁয়া যায় না। তার জন্য তো মা আমাদের সন্তানদের দিয়েছে, স্বামীদেরকে দিয়েছে, আত্মীয় স্বজনদের দিয়েছে, কেন বলো না? তোমরা বিচার করে দাও। এই আমার গানের মাধ্যমে কত কি বোঝালাম তোমাদের, এই পাপ কেউ করো না। আজ আমি 3 দিনের মাথায় আজকের বৃহস্পতিবার মন্দিরে ঢুকলাম কেন? আমার কি কষ্ট হয় না? আমি যে নিজের হাতে মাকে ভোগ দিতে পারিনি, কিন্তু দিয়েছে তোমাদের দাদা ভাই, আমার সন্তানরা। ওইখানে বসে বসে মাকে ডেকেছি, জপ করেছি, মা ডাকে মগ্ন হয়েছি, তাতে কিন্তু মা অনেক শান্তি পেয়েছে। আমি তো মাকে নিয়ে ব্যবসা করি না। জয় শিব সময় জয়, জয় শিব সময় জয়, জয় শিব সময় জয়। মা গো মা, সবার ভালো করো, সবার মঙ্গল করো মা।
আজকের আমি কিছু বলতে চাই, জানি না ফোনটা আমার লোড নেবে না। এই যে বাবা সামনে চলে এসো। এই বাবা আজকে দেখো ঘি এনেছে মায়ের। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, মায়ের শাড়ি। এই বাবা কিন্তু কদিন এসছো, একবারই এসছিলে, একটা দ্বিতীয়বার এসছো, বেশি দিন হয়নি, 10-15 দিন হবে। তো দেখবে বাবা ভিডিওতে আছে, ভিডিওতে এই বাবার মুখ আছে। এদিকে আনো। এই বাবা সৎ পথের মানুষ, ঠিক আছে। মা ওনার ভবিষ্যৎ আমি ফোনে বলে দিয়েছিলাম তো, এনার ভবিষ্যৎ যেটা উনি জানে, কেউ জানতো না। মা আমি এই অবস্থায় পড়ে আছি, কি করবো, ব্যাস এইটুকু। আমি ওনাকে ফোনের মাধ্যমে গণনা করে সব বলে দিয়েছিলাম, কিন্তু ওনাকে বলেছিলাম মন্দিরে আসো। উনি বলছে মা এখন যেতে পারছি না, একটু সমস্যা আছে, তুমি ফোনের মাধ্যমে বলে দাও। আমি বলেছিলাম মা বাবা তুমি আসলে এই হাত দেখে তোমার কপাল দেখে আমি সব বলে দিতাম, কিন্তু তুমি তো আসতে পারছো না, কি করবো। তাই যে যে জিনিসগুলো লাগে তুমি পাঠিয়ে দাও। আমাকে যে মা 3 দিয়েছে, খুলে দিয়েছে, সেই জিনিসগুলো ফোন পে তুমি টাকা পাঠিয়ে দাও। উনি বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছিল এক চান্সে, যেটুকু চেয়েছিলাম। সবার কিন্তু সমান টাকা লাগে না, ওনাকে 1000 টাকা চেয়েছিলাম, উনি পাঠিয়ে দিয়েছিল আমাকে। ওনার যা যা করেছে, উনি ওনার 10 বছরে উনি যা যা করেছে সেগুলো পর্যন্ত আমি বলে দিয়েছি। উনি ভাবতে পারছেন না মা তুমি এগুলো জানলে কি করে। ঠিক আছে, আমি বলতে চাই অনেক কিছু ফোন আমার লোড নেয় না, এমন এমন কাজ করে দিয়েছে সবার, সেগুলো আমি প্রমাণ দিতে পারছি না যে ফোন আমার নেই। তো সেখানে বাবা আমার জন্য অবাক যে মা আমি যেগুলো করেছি সেগুলো কেউ জানে না, সেগুলো তুমি বলে দিলে। হ্যাঁ, কি করে ঠিক হবে, কি করে ঠিক হবে না, সব কিছু বলেছি ফোনের মাধ্যমে, অনেক উপকার ওনার করে দিয়েছি আমি। আজ খুশি হয়ে উনি সেদিন কিন্তু মায়ের জন্য ঘি দিয়ে গেছিলো, ফুল টুল দিয়ে গেছিলো, আরো কিছু মায়ের ঘরে এসে উনি জেনে গেছিলো। দু হাতে মা গতরে আগুন মুখতে দেখে তুমি বলো কিছু, যে আগুনটা তোমার সামনে পেয়েছে কিনা। এরা বলে অনেক মা মোটামুটি আগুনের ধারে সামনে এসে ধুনো ধরিয়ে মোটামুটি খায়। ওই যে গরম যে মানে কাঁসার যে ধুনুচি, গরম হাত ধরে যেরকমভাবে এরকম ধুনুচি এরকমভাবে মানে খাওয়াটা অসম্ভব, এটা কেউ পারে না। ঠিক আছে, বিভিন্ন ভক্তদের হাতে দেওয়া হয়েছিল, সেটা ভক্তরা আবার নিচে রেখে দিয়েছে। ঠিক আছে, যাতে গরম নেই আর হাত পুড়ে যাচ্ছে। এটা কোনো ভণ্ডামির কেস না, এটা আপনারা মোটামুটি যদি ভণ্ডামি হয় আপনারা মোটামুটি এখানে আসুন, এসে যাচাই করুন, দেখুন। ঠিক আছে, হ্যাঁ, মার প্রতি বিশ্বাস রাখুন। হ্যাঁ, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। বিশ্বাস রেখেছিল বলে আমি বিশ্বাস রেখেছিলাম বলে আমি এখানে এসেছি, মানে কাজ হয়েছে বলে। আমি ভগবানের ভক্ত, ইনি ভক্ত, ভগবান দিনরাত উনি কাজ করে। ওনার একটা মা আছে, বৃদ্ধ মা আছে, ঠিক আছে। ইনি এত ভগবানের ভক্ত, কাজ করতে গেলেও দিনরাত মায়ের জপ করে। কিন্তু পাওয়ার আগে কিন্তু ভগবান শিবশ্যামা মায়ের দর্শন পেয়েছিল। যেই ইউটিউব ছেড়েছি বলছি এই শিব সেই শিবশ্যামা মা, এই সেই শিবশ্যামা মা। আমাকে ফোন করতেই হবে, ফোনের মাধ্যমে উনি অনেক জায়গায় গেছে, কিন্তু কোথাও ভালো হতে পারেন। যে কোনো সমস্যা সব কিছু তো বলা যায় না, কিন্তু আজ দেখো এখানে এসে ভালো হয়েছে। আর একটাই কাজ আছে ওনার, আমি সেটা করে দেবো বলেছিলাম, আজকে নিয়ে আসো। তার জন্য এই যে ঘি, এই ঘিটা কিন্তু ওনার কাজের জন্য আমি আনতে বলেছিলাম, ওনার সামনে আমি করে দেবো। আর উনি পাটটা এনেছিলেন, হ্যাঁ এটা এনেছো, এটা না, এই যে কাজ করে দেওয়ার জন্য। অন্য জায়গায় যাবে বান কাটাতে, বলবে এই দাও সেই দাও সেই দাও, এই আনো, 5000 টাকা ডিমান্ড করবে। এখানে 5000 টাকা লাগে না, সামনে আসো কাজ করে। এই দেখো বলবে নতুন শাড়ি ছায়া বেলাজ দাও, বসে আমি করবো। বাঁশধানিতে এই নিয়ম আছে, মা মেয়ের হয়, মা মেয়ের ফল হয়, মা মেয়ের বাঁশধানি। আমি ভুলে যাচ্ছি, ওখানে একটা যদি মানে কি বলে দীক্ষা দেয় 1000 টাকা, কানের মধ্যে 2-3 বার 1 মিনিটে ফুঁকে দেবে, 1000 টাকা দীক্ষা। জানতে গেলে জানতে আসবে, মায়ের ঘরে জানতে আসবে, ওখানে কোনো পয়সাই লাগে না, মোটামুটি এখানে কোনো পয়সাই লাগে না। মা মোটামুটি ঠিক আছে, ফোনের মাধ্যমে সবকিছু হয় না। ঠিক আছে, আপনারা যে ফোনের মাধ্যমে আসছেন যে মা এটা ঠিক করে দেন, এটা ঠিক করে দেন, কোনো নেই। ঠিক আছে, আপনারা সামনে আসুন, সামনে এসে আপনাদের মানে সমস্যা জানান। ঠিক আছে, হ্যাঁ, মায়ের দিব্য শক্তি রয়েছে, সেই দিব্য শক্তির দ্বারা মা সবকিছু দেখে দেয়। ঠিক আছে, কোনো পয়সা কড়ি লাগে না, আপনারা মন্দিরে আসুন দয়া করে। হ্যাঁ, মায়ের যে মাদুলি ফাদুলি এগুলো স্বাভাবিক, সবাই জানে। মাদুলি একটা নিতে গেলে কিছু না কিছু দিতে হয়। ঠিক আছে, এটা তো মানে কমন জিনিস। হ্যাঁ, ঠিক আছে, এটা কমন জিনিস। এটা যদি না যদি দিই তাহলে তো একটা অন্যরকম ব্যাপার। যেমন বাঁশধানিতে অনেক জায়গা আছে, দেখবে জানতে গেলে তোমার ব্যাপারে জানবে বাবা 101 টাকা কুপন টিকিট লাগবে। এবার তুমি তোমারটা জানার পর যে তোমার বাপেরটা জানো 101 টাকা, মানে তুমি যদি 4 জনের জানো 404 টাকা ধরে রাখো। ওদিকে লিস্ট আছে, বাঁশধানিতে এটা হয়। ওখান থেকে মারা এখানে এসছে, ওরা কিন্তু আমার কাছে কাজ পেয়েছে, মায়ের কাছে কাজ পেয়েছে। দেখবে বেহালার মা অনেক জায়গায় মা এসছে, তুমি ভিডিওতে আমি ছেড়েছি দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে দক্ষিণার যে সিস্টেমটা, কোনো দক্ষিণের সিস্টেম নেই। ঠিক আছে, যে মানে দক্ষিণার যে থালা ডালা, ঠিক আছে, সেই সিস্টেমটা কোনো কিছুই নেই।
ঠিক আছে, এইটা সব থেকে ভালো দিক। হবে সেটাই। হ্যাঁ, তোমার মন থেকে খুশি হয়ে মাকে যেটা দেবে মা সেটাই নেবে। হ্যাঁ, বা তুমি যদি চলেও যাও মাও কিছু বলবে না। হ্যাঁ, এবার মোটামুটি মা যারা দূর থেকে আসছে বা কাছাকাছি থেকেও আসছে, মা কিন্তু নিজের হাতে ফ্রিতে ডাল ভাত যেটুকু অন্ন সেবা করছে ভক্তদের, সেটা নিজের পয়সায়। ঠিক আছে, কারোর কাছে 1 পয়সা নেয় না এর জন্য। আমি সামনেবারে মোটামুটি ডাল ভাত মোটামুটি, তারপরে একটা সবজি, হ্যাঁ আমরা সব ভক্তরা মিলে খেয়ে গেছি। ঠিক আছে, শিব শ্যামা মায়ের আশীর্বাদ। ওই ঘর অবস্থায় মা আমার মধ্যে চেপে চলে যাওয়ার পর কতটা কষ্ট হয়, আমি তারপরেও কিন্তু সবাইকে খাইয়ে ছাড়ি। যারা চলে যায় অবশ্যই সেটা আলাদা ব্যাপার, যারা তারা আছে তারা চলে যায়, তাদেরকে তো আমি ধরে রাখতে পারবো না। তবুও সবাইকে বলি যে খেয়ে মা তো অন্য যাবে। যদি মায়ের কোনো সেবিকা থাকতো আজ, তাহলে সেই সমস্যাটা আমার হতো না, আমার এতটা কষ্ট হতো না। আমি সারা জীবন আজ 13টা বছর আমি কিন্তু খাইয়ে এসেছি সবাইকে, যা পারি আমার যেরকম সামর্থ্য আমি সেরকম করি। কোনোদিন কেউ কি আজ পর্যন্ত বলতে পারবে যে কারোর কাছে টাকা পেয়েছি? ওদের বিবেকে যা বলে। যদি কেউ বলে আমি চাল ডাল পাঠিয়ে দেবো, সেটা আলাদা ব্যাপার। এর মধ্যেই থাকে আসল ভগবানের বসবাস মানুষের মধ্যেই আছে। আমি যে এদের সেবা করছি এটাই আমার পুণ্যের ফল। মা তাতেই ভগবান পুজো পেয়ে গেলেন, তোমাদের শিষ্য মামা পুজো পেয়ে গেলেন। আর সততার মধ্যে আমি আছি বলে কিন্তু মা আমাকে বাঁচিয়ে রেখেছে। করার ফলও মা আমার দুর্বল শরীর করেন না, সব সময় শক্তি যোগান। কি না করি মা দুর্গার মতো। তোমাদেরকেও বলে রাখছি, আমরা মেয়েরা সব সময় দুর্বল কেউ হবে না। আমরা যদি মনে করি কখনো মা কালীর রূপ হতে পারি, কখনো মা দুর্গার রূপ, কখনো মা লক্ষ্মী সরস্বতীর রূপ, আমরা যদি মনে করি সব করতে পারি। কোনো কাজে কেউ ছোট নয়, কোনো কাজে সততার সাথে কাজ করবে, যেখানে প্রতিবাদ করার প্রতিবাদ করবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না, ভয়কে জয় করতে শিখবে। আজ আমি তোমাদের বলে রাখলাম, জীবনে কখনো ঋতুচক্র সময় কেউ মন্দিরে ছবে না। তোমাদের ঘরে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে দিয়ে পুজো শেখাবে। বাচ্চারা এলোচেলো করে পুজো দিলেও মা সন্তুষ্ট হয়ে পুজো নেয়। ঠিক আছে, যদি স্বামী থাকে স্বামীকে বলবে সকালবেলা তুমি পুজো দিয়ে দাও, যদি কাজে যাবে তো আমি পুজো দিতে পারছি না। আর যদি কেউ না থাকে, যদি কোনো সমস্যা থাকে, তখন তোমরা কি করবে? এই যে যেমন থালাগুলোতে আমি প্রত্যেকদিন মাকে পুজো দিচ্ছি, এটা কিন্তু বেহালার মা আমাকে এনে দিচ্ছে। এইসব থালাগুলো আপনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে, অনেক মনস্কামনা পূরণ হয়েছে। আমি ভিডিওতে দেখাতে পারি না কত ভারী ভারী থালা। হ্যাঁ, তাহলে এই দেখো কত থালা আছে, কত থালা, এগুলো আমি দেখাতে পারিনি। দেখো এই যে মা এই প্লেটগুলো অনেক এনে দিয়েছে। এগুলো কি মুখ দেখিয়ে? কাজ দেখিয়ে আমি টাকা মানুষের কাছে জিনিস নিই, কাজ দেখিয়ে। হ্যাঁ, অনেকে আছে আবার কাজের আশা করে না। আমি মার কাছে আমি আগে জিনিস দেবো। মাকে কখনো কেউ পরীক্ষা করো না। কেন? মা এই যে ভেঙে দিল। মায়ের মালিক মা একাই, মায়ের মালিক মা একাই। মাকে যদি কেউ মনে মনে বলো যে মা আমার এই কাজটা করে দাও, তারপরে কিন্তু আমি তোমাকে এই জিনিসটা দেবো, তাহলে মা কিন্তু তার অন্তরের কথা শুনে নিল। যতই হাজার যেখানে খুশি মাদ্রি কবচ তোমরা ঝোলাও, জীবনে কাজ পাবে না। কারণ তোমরা যে জিনিসটা দেবে সেটা কার দৌলতে দেবে? ওনারই দৌলতে। ওই সামনের বাবা রেখে দাও বাবা। হ্যাঁ, ওনারই দৌলতে দেবে। ঠিক আছে, তাই যে মারা দেখবে কোনো কাজের আশা করে না, দেয় জিনিস, সে মন্দিরে আসছে তার 1 সপ্তাহ লাগছে না, কাজ হয়ে যাচ্ছে। আমি তো কাউকে চাইবো না। আমি যে এত কাজ মানুষের করে দিচ্ছি, এখানে জানছো ফ্রিতে। মায়ের ঘরে আমি বলেছি, মায়ের ঘরে জানো তোমরা ফ্রিতে, মা ওষুধ দেবে ফ্রিতে, মা যা কিছু করুক, আমার কোনো চাওয়া নেই। মা বলেছে আমি যেগুলো দেবো সেগুলোতে আমার টাকা নিতে হবে, কারণ আমি টুটকি মেরে কাজ করিয়ে দিই। আমি দিনক্ষণ দেখি কাজ করি। ভূতে হচ্ছে ডাইনি চুগলি জিন ভরে রয়েছে, তার আমি ছাড়িয়ে দিচ্ছি। কিন্তু ভিডিও তো সব কিছু দেখানো যায় না। আমি তো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না। আমি দেখে নেবো আর 5টা মানুষ আসবে, কিন্তু ওই যে মানুষটাকে দেখিয়ে দিচ্ছি তার ভবিষ্যৎটা আরো অন্ধকার হয়ে যাবে। ভিডিও সবাই দেখবে। যদি কোনো কুমারী যে এইসব হয়, সে যে বিহেভগুলো করছে, যখন তার বিয়েটা হবে বলবে এ তো ভূতে ধরে, যখন বিয়ে তো দেওয়া যাবে না, একে তো বিয়ে কেউ করবে না। করবে কি? কোনো যদি ছেলে ভূতে ধরে, জিন ধরে, সে যে বিহেভগুলো করছে, তার বউ কপালে জুটবে না। তাহলে আমি ভাইরাল হওয়ার জন্য, স্বার্থের জন্য আমি তার ভিডিওটা ছেড়ে দেবো। তার ভবিষ্যৎটা পরবর্তী গেলে কি হবে? যে মেয়েগুলো পালিয়ে যাচ্ছে তাদেরকে আমি 24 ঘন্টার মধ্যে নিয়ে আসছি। যাদের বিয়েটা হয়নি, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি গুনে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসছি। যদি বলি 6 ঘন্টার মধ্যে তোমার মেয়েকে নিয়ে আসবো, যে করতেই থাকুক সে নিয়ে আসছি। তো ভিডিওগুলো যারা পেয়েছো, যাদের করেছে এরকম, তারা কমেন্ট করে বলো। ঠিক আছে, তাহলে আর তুর্কি মেরে আমি কাজ করি, এটা কি এমনি শিখেছি?
অনেক তপস্যা করতে হয়েছে আমাকে, তন্ত্র সাধনা মন্ত্র। রাত 12টার পরে আমি আমার মায়ের পিছনে একটা জিনিস আছে, মায়ের পিঠের পিছনে, সেই জিনিসটা বছরে একবার বের করি। আমি ইঙ্গিত দিয়েছি কোনো একটা ভিডিওতে দেখবে, এটা টাইম আসেনি এখনো, মা আদেশ দেয়নি। সেটা যদি যেদিন বের করবো দেখবো পুরো ম্যাজিকের মতন কাজ হবে। ছুঁয়ে শুধু ছেড়ে দেবো, শুধু ছুঁয়ে ছেড়ে দেবো। এমন দিন আসছে, চিন্তা করো না। তোমাদের শ্যামা মা তোমাদের জন্য আছে, তোমাদের শ্যামা মা তোমাদের জন্য আছে। আমি আমার বাচ্চাদেরকে কষ্ট দিই, কিন্তু সারা জীবন কিন্তু আজ 13টা বছর লড়াই করে গেছি সবার জন্য। আমি 20খানা আসুক, 30খানা আসুক, 40খানা আসুক, 50খানা আসুক, যতই ভক্ত আসুক, আমি তাদের অন্তত 50খানা আলে 40 জনের কাজ করি আমি। এবার যার যা কর্মফল তারা তো ভুগতেই হবে। যেটা কর্মফলে লেখা রয়েছে, যেটা মা বলে দিচ্ছে সেটা তো হবে না, বা তো সময় লাগবে, সেখানে আমি নেই। তবু যদি সে বলে মা তুমি কিছু দিয়ে আমাকে ঠিক করো, আমি চেষ্টা করি। ঠিক আছে, মায়ের উপরে আমরা কখনো যেতে পারবো না। আমরা মায়ের গোলাম, মায়ের চাকর। মা মায়ের মালিক, মায়ের মালিক মা একাই। মাথায় তোমরা রাখবে। আর ওনার অত কাজ হয়েছে বলে ওনার অনেক মনস্কামনা এই বাবার করে দিয়েছি আমি। আরো 3-4 জন আজকে আসছে, বৃহস্পতিবার আসছে, ওদেরও কাজ করে দিয়েছি। বান কাটাতে হবে, আর ভূতে ধরেছিল একটুখানি মাদলি ফাদলি দেবো। চেয়েছে আমার কাছে মাদলি নিচ্ছে, তুমি তোমার পাশে লোক নিয়ে আসছে, বাবার কাছে চল, শ্যামা মায়ের কাছে চল, শ্যামা মায়ের কাছে গেলে কাজ হবে। কেউ কেউ মাদলি নিয়ে গিয়ে টাকাও দিচ্ছে না বল। আর একটা কথা, ভালো কথা, বাবার সামনে সেদিন কতজনকে মাদলি দিয়েছি, একটাও টাকা দিই, এত ফ্রিতে কাজ করলো। তারপরে বললো মা আমার এই হাওয়া বাতাস লাগছে, কে বলছে আমার এই হচ্ছে সেই হচ্ছে, মাদলি দিয়েছি, এখনো কেউ টাকা দেয়নি। বাবা ফোনে টাকা পাঠিয়ে দেবে। হ্যাঁ, বাবা বাবার দিকে আমার সঙ্গে মোটামুটি 2টো লোক ছিল, বলে যে ফোনে টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তারা মোটামুটি মার কাছে এসে শুনছি যে কোনো টাকা পয়সা কেউ পাঠায়নি। ঠিক আছে, তারা শুধু শুধু মাদুলি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা মোটামুটি কি হবে, মাদুলিতে কোনো কাজ হবে না। এই বাবা যেদিন ছিল সেদিন 5 জনকে আমি দিয়েছি। হ্যাঁ, একটা মা আমাকে দিয়েছিল খুশি হয়ে, তার 3টে মাদুলি দিয়েছি, 500 টাকা আমাকে খুশি হয়ে দিয়েছিল। মা পরে ফোন করেছে, মা আবার যখন যাবো আমার অনেক মাদুলি করার পর অনেক কাজ হচ্ছে, আমি তোমাকে দিয়ে দেবো। এই বাবার সামনে দিয়েছি মাদুলিগুলো, ওরা কিন্তু এখনো দেয়নি। ওরা কি চাইছে, মাদুলি নিয়ে সব কাজ হয়ে যাবে। যেটা মা দিয়েছে, যেটাতে প্রাপ্য, যেটা আরে কিছু তো দিয়েছে, যদি চাই যেত পুরো শুধু শুধু নিয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি, কেন আমার বিশ্বাস আছে, আমি বিশ্বাস করেছি কাজ হবে তো। কিন্তু মা যদি মনে করে যে, মা তো বুঝে নিচ্ছে তার অন্তরের কথা, তার পকেটের টাকা ছিল, আমি হাত গণনা করে দেখে নিয়েছি, ওনাদের পকেটে টাকা ছিল। তারপরে ওখান থেকে আবার ওরা চলে যায়। হ্যাঁ, ভেড়া ধরে তাড়াতাড়ি চলে যায়। যেই বলেছে টাকা রয়েছে সেই ভেড়া ধরে চলে যায়। ঠিক আছে, যেগুলো হচ্ছে আসল কথা, ওরা পরীক্ষা করতে আসে, পরীক্ষা করতে আসলে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি যে মাদুলিটা কিনেছি পয়সা দিয়ে, এই যে শেকড় বাকড়গুলো পয়সা দিয়ে আনি বাবা, এখানে সেখানে তুমি দেখেছো কৌটোগুলোর দাম কি বলো? ওই যে মশলার কৌটোগুলোর দাম তো লেখাই রয়েছে, পুরো সেটিং করা রয়েছে। তাহলে এই কোনটা 31,001 টাকা, কোনটা 40,001 টাকা, কোনটা 2,001 টাকা, কোনটা 10,001 টাকা। একটা মাদুলি দিতে গেলে যেমন হয়তো রক্ষা কবচ দিলাম, বা হাওয়াতে 4-5টা শেকড় দিতে হচ্ছে। মায়ের 108 নাম আছে, ওতে কাগজ আছে তো? হ্যাঁ, মায়ের 108 নাম বাবা পেড়ে দাও তো, কোথায় আছে দেখা যাচ্ছে। মা কত মিনিট হয়েছে ভিডিওটা? 23 লেখা রয়েছে আমার, আমি দেখাবো কোনো একটা দিন। মাদুলির ইয়েতে লেখা রয়েছে, ওইটা ওইটাতে ঝুলটা এনে দাও, দেখাই। থালা সময় না, থালা সময়, থালা সময়। এই যে এই দেখো তোমরা, আজ আমি দেখাচ্ছি, আমার ভিডিও যাই না কখন কেটে যাবে, বড় ভিডিও হতে পারে, কিন্তু প্লিজ তোমরা দেখো। এইগুলো আমার ভর্তি আছে, এগুলো আমি জেরক্স কপি করে রেখেছি, ভালো করে দেখো। দেখো তোমরা ভালো করে, এই দেখো ছোট ছোট করে রেখেছি এগুলো সব। এই কেটে কেটে টুকরো টুকরো করে মাদুলির সাথে আমি দিই, তাহলে শেকড় বাকড় 8 রকম 9 রকম, অনেক জায়গায় 16 রকম মাদুলি, যে যেরকম মাদুলি লাগে দিত। কত টাকা নিয়ে আছি আমি, কোথায় কত টাকা নেয় সেটা আমি বলবো না, আমি কত টাকা নিয়ে রেখেছি তোমাদের কাছে বলবো। এই দেখো এখানে 108 নাম রয়েছে, মায়ের নাম আছে, মন্ত্র আছে, কি কারণে কোন মাদুলিটা কে নেবে তার পিছনে তার নামটা গোত্রটা লিখে, তার সমস্যাটা আমি এখানে লিখি, এই পিছনটায় লিখি, এখানে থাকি। মাদুলির মধ্যে আমি শেকড় বাকড় যা যা লাগে তাদের সামনে কোনোদিন মাদুলি আমি বানিয়ে রাখি না। কি গো বাবা মারা কোনোদিন মাদুলি বানিয়ে রেখেছিলাম যে এই মাদুলিটা নিয়ে নাও, হাওয়া বাতাস, এটা বসের মাদুলি, এটা এর মাদুলি কোনোদিন করেছি? তাদের সামনে তাদেরকে বসে আমি মাদুলি তৈরি করি। যদি 30খানা ভক্ত আসে, 30খানা বাবা মারা মায়ের কাছে যদি আসে, তাদের জন্য মা সব ফ্রিতে করে, 2 জনের জন্য আমার জন্য ছাড়ে মা, 2 জনকে হয়তো আমার জন্য ছাড়ে মা। সবাইকে মা ওষুধ দিয়ে দিল, ভবিষ্যৎ সব বলে দিল। মা বলে যে ওই যে আমি যে অন্নগুলো যে খাওয়াবো,
আমার ভক্ত বাবা মাদের, মায়ের শিবসমা মায়ের ভক্ত বাবা মাদের যে খাওয়াবো, ওরা না খেয়ে না দিয়ে আসে, কেউ খেয়ে আসে, খিদে পেয়ে যায়, আমি কোথা থেকে জোগাড় করবো? যে বসিয়ে যে আমি খাওয়াই আজ 13টা বছর, কোনোদিন কিন্তু মুখে বলে যে ভিডিও ছাড়িনি। এই কি মনে হলো দুটো করে ভিডিও ছেড়ে দেখালাম, তোমাদের প্রমাণ দিলাম।